সাধারণ যাত্রীদের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন। বালুকা টিকিট করছেন কত দিয়া? কোনো ভয় নাই, ভয় নাই মা, কোনো ভয় নাই। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? কার সাথে ঈদ করবা? হ্যাঁ, বাপ্পার সবাই। তোর মেয়ে নাম কি রাখছো? সাইমা। আচ্ছা, বড় বাবা কি করে? ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। ওই কি ছোট ভাই কোন ক্লাসে পড়ো? 7-এ। যাত্রী নিবে 310 টাকা ভাড়া নিতেছে, আবার দাঁড়ায় যাত্রী নিবে, এটার একটা অভিযোগ ছিল আমাদের। একটু দর্শক যেমনটি দেখছেন যে সাধারণ যাত্রীদের সঙ্গে কিন্তু তিনি নিজে কথা বলছেন এবং তাদের অভিযোগ সম্পর্কে জানছেন এবং যাত্রীরা অনেকেই অভিযোগ দিচ্ছেন, আবার অনেকেই তাকে দেখে অনেক খুশি হয়েছেন। মূলত তিনি নিজে সশরীরে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। কেউ যাইতে পারবে না, গেট থেকে বলে উঠাইতেছে, ওনারা গেট থেকে বলে উঠাইতেছে আমরা দাঁড়ায় যাত্রী নিব 310 টাকা ভাড়া। না দাঁড়ায় কাউকে নিতে পারবে না, না কেউ দাঁড়ায় নিতে পারবে না, সব পয়সা দেবে। আচ্ছা, তুমি কই যাইতেছো? কোথায় যাচ্ছে? কার সাথে করতে যাচ্ছ? কালকে থেকে কিনবে? আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? ময়মনসিংহ। দরকার আরেকটা যে সমস্যা, আমার ওয়ার্কশপের সামনে গরুর হাট বসাইছে, তো এই জন্য আমার বন্ধ করে দিতে হয়েছে। গরু কিনছেন? হ্যাঁ কিনছি। কত টাকাতে কিনছেন? 62,000 টাকা। গতবার এই গরু 67,000 টাকা। 67। গতবার এই গরুর দাম কত গেছে? গতবার আরেকটু বেশি গেছে। আর একটু বেশি গেছে, এবার একটু কম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক যেমনটি দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই কিন্তু যাত্রীদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং পরবর্তীতে তিনি যেমনটি শুনলেন যে অনেকে যেহেতু কুরবানি ঈদ সামনে গরু কিনেছেন কিনা সেটাও কিন্তু তিনি শুনছিলেন ঘুরে ঘুরে। যাত্রীদের সঙ্গে বেশ হাসি খুশিতে কথা বলছিলেন এবং যাত্রীরাও তাকে দেখে কিন্তু বেশ খুশি হয়েছে। মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এখানে এসেছেন, সে বিষয়টি দেখে কিন্তু অনেকেই খুশি হয়েছেন। লম্বা করেন না, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তো মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শনে আসছিলাম, আমার এখনো পরিদর্শন শেষ হয় নাই, তারপরেও আপনাদের সাথে আগে আমি কথা বলে নিচ্ছি। যেহেতু আমরা দেখছি গতবারের যেই ভাড়া, এবারও ভাড়ার রেট একই আছে। এখানে চার্টের যে রেট আছে তারা ওই রেটেই ভাড়া নিচ্ছে। এখানে একজন বাসে কে বলছিল যে আমি দাঁড়ায় নেব, এই জন্য এই মালিক পক্ষ তার এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে। এখানে কোনো ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয়, এই জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সজাগ আছে। কিছু জায়গায় অভিযোগ আসছে, সেগুলো কি পদক্ষেপ ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
স্যার এখানে মাইকিং করে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই বিষয়ে কি বলবেন? অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে এখানে না। মাইকিং করে বলছে। যদি মাইকিং করা দেওয়া হয়, আপনারা মাইকিং আইনের আওতায় নিয়ে আসেন। বলে থাকলে আমরা ব্যবস্থা দেব। যদি কেউ বলে থাকে তাহলে আচ্ছা আচ্ছা, আমরা ব্যবস্থা নেব। যাত্রা কেমন আপনারা সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নিয়েছেন যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য? ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্ন হবে। আপনারাও লোকজনদের প্রচার করবেন, তারা যেন তাড়াহুড়া না করে, সবাই আল্লাহ দিলে ভালোভাবে যাবে। এবার আপনারা দেখেন, এই যে হজে এই যে যাত্রীরা গেছে, কেউ আপনারা কিন্তু একটু কমপ্লেন করতে পারেন না, সব কিন্তু খুব ভালোভাবে হজে গেছে। এমুকে বলতে পারবে না আমি টাকা দিছি আমি হজে যেতে পারি না, এরকম কেউ বলতে পারবে? একজন আমার মনে হয় বলতে পারবে না। সবাই কিন্তু ভালোভাবে গেছে। আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয়। সড়ক পথে একটু ডাকাতির ঘটনা ঘটে, এবছর এই জন্য হয়নি, আসলে কি ধরনের? এই জন্য যেন ডাকাতির ঘটনা না ঘটে আমরা এই ভাইগোর সাথে মিটিং করছি। এবার প্রত্যেকটা যাত্রী আমরা ছবি ছবি উঠিয়ে উঠিয়ে রাখতেছি। রাখতেছি। এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যে যেহেতু প্রত্যেকটা বাসে 3 জন করে লোক থাকে, 2 জন সহকারী, ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে, ওনারা এই টেলিফোনটা যেই পায়, মালিক পক্ষ করুক বা পুলিশ পায়, আমরা সবারই কাছে জানাই দেবো। আর সাথে সাথে এখানে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হতে পারে। সড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কি নিয়েছে? সরকারের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, যে এই জন্য দেখেন যে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এই নৌবাহিনী, তারপরে কোস্টগার্ড, বিজিবি সবাই কিন্তু সচেতন আছে। আনসার এবার দেখেন, এবার প্রথমবারই কিন্তু আমরা ইভেন বাজারগুলিতে আমরা আনসার দিচ্ছি। স্যার ডাকাতি রোধে তো আপনারা ব্যবস্থা নিয়েছেন, বাট ছিনতাই রোধে আপনারা কি করছেন? বাইকে দেখা যায় 3 জন করে উঠে স্যার এই ছিনতাইগুলো করতে সহযোগিতা মানে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.